সকাল থেকে আজকে আমার শরীরটা ভালো নেই। ভয়েসটা শুনে বুঝতে পারছি আজ রাতে এত গলা ব্যথা আর এত গা হাত পা ব্যথা যে পাশ ফিরতেও পারছিলাম না, আর কোনো ঠোকে গিলতে পারছিলাম না। আর আমার বর চা করে নিয়ে এসে আমাকে ডেকেছে। চা খেলে গলার ব্যথাটা একটু সারে। দেখো আমি তো চা খাচ্ছিলাম, বাট ঢোক গিলতে একটুও পারছিলাম না, এতটাই ব্যথা। আমার বরেরও আজকে সকাল থেকে শরীরটা একটুও ভালো নেই। ও চা খায় না কোনোদিন, বাট আজকে চা খাচ্ছে। তাও আমার জন্য সকালবেলা চা করে নিয়ে এসেছে। আর নিচে আসতে দেখি দিদি আর আমার বর মিলে সব সবজিগুলো কাটছে। আজকে যা যা রান্না হবে সেই সবজিগুলো আজ কাটছে ওরা। আর আমাদের বাড়ি থেকে পেঁপে পাঠিয়েছিল, এই পেঁপেগুলোও কাটলো। এদিকে দিদি রুটি করছে। আজ শাশুড়ি মা আঠা মেখেছে। বললাম তো আমার শরীরটা যে এতই খারাপ যে আমি কিছুই করতে পারছিলাম না। রাতের বেলা ঘুমও হয়নি গলা ব্যথার জন্য। আর শ্বশুর মশাইয়ের সুগার বলে রোজই এখন করে রুটি হচ্ছে, সকালবেলা রাতের বেলা দুটো টাইম রুটি হচ্ছে। আর এদিকে দিদি আমার জন্য ম্যাগি করে দিয়েছে গরম গরম। আমি এই ম্যাগিটাই খাচ্ছিলাম, কিছু খেতে পারিনি, গলায় প্রচন্ড ব্যথা ওই জন্য। আর আমিও দুদিন হলো রুটি খাচ্ছি। পুষ্টি ভাত খেলে আরো যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য। দিদি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে। আর এদিকে ভাগনা দেখো, ও বলছে আমাকে একটু ভিডিওতে নাও। আর এটা হলো আমার শাশুড়ি মায়ের ঘর। এদিকে আমি পেঁপে খাচ্ছি, আর পেঁপেটা প্রচুর মিষ্টি ছিল। এবারে করে বাবার বাড়ি গেলাম, তখন আসার সময় মা 3টে পেঁপে পাঠিয়েছিল। আর এদিকে আমার বর জল আনতে যাচ্ছে। আমার ভাগনা যাবে বলে কি কান্না কাঁদছিল, বাট ওর শরীর খারাপ বলে ওকে নিয়ে যায়নি। দিয়ে তরকারিটা বসিয়ে চলে গেছিলো, আর আমি মাছগুলো দিয়ে নেড়ে নিয়েছি। আচ্ছা তোমরা দিনে ক গ্লাস জল খাও? আমি তো 10 গ্লাস জল খাই। আর এদিকে তরকারিতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে দুপুরের মেনু হলো মাছের ঝাল, মাছের ঝোল, ডিম দিয়ে লাউ তরকারি। টাটা সবাইকে।